নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য স্টেপ টু স্টেপ আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। চুক্তিভিত্তিক কর্মীদের বড় ঘোষণা হয়ে গেল। চুক্তিভিত্তিক কর্মীদের বড় ঘোষণা হলো, যেখানে একটা ভাতা বৃদ্ধি হয়েছে, ঠিক আছে, 2000 টাকা বৃদ্ধি হয়েছে। প্রতীক্ষার অবসান হলো। কাদের বৃদ্ধি হলো, কি আপডেট উঠে আসছে এই প্রতিবেদনে বলবো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি, এবং ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে হবে, যাতে এই নোটিফিকেশানগুলো পেয়ে সবাই উপকৃত হয়। স্টেপ টু স্টেপ আপডেটটি দেখে নাও। কি বলছে এই প্রতিবেদনে, কি বলছে, রাজ্য সরকারি কর্মীদের বোনাস, অগ্রিম উৎসব ভাতা দিচ্ছে রাজ্য সরকার। আজকালের প্রতিবেদনের রিপোর্টে উঠে আসছে, রাজ্য সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত সরকারি কর্মী ও সরকারি অধিগৃহীত সংস্থার কর্মীদের অ্যাডহক বোনাস এবং অগ্রিম উৎসব ভাতা ঘোষণা করা হলো। গতবারের তুলনায় এবছর অ্যাডহক বোনাস এবং অগ্রিম বাড়ানো হয়েছে। শুক্রবার অর্থ দপ্তর থেকে ওই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ঈদ ও শারদোৎসবের আগে অ্যাডহক বোনাস দেওয়া হবে 2026 সালে 31 মার্চ পর্যন্ত। যে কর্মীদের বেতন মাসে 46,000 টাকা বা তার নিচে, তারা এবার অ্যাডহক বোনাস পাবেন 7,400 টাকা। 2025 সালে অ্যাডহক বোনাস ছিল 8,800 টাকা। বেতনের ঊর্ধ্বসীমা ছিল মাসিক 44,000 টাকা। গত বছরের তুলনায় এবার অ্যাডহক বোনাস বাড়ল 600 টাকা। কর্মীদের উৎসব বাবদ যে অগ্রিম অর্থ দেওয়া হয় তার পরিমাণও এবার কত বেড়েছে। গত বছরে দেওয়া হয়েছিল 20,000 টাকা এবং দেওয়া হবে 22,000 টাকা, অর্থাৎ 2,000 টাকা বাড়ানো হলো। গত বছর অগ্রিম পাওয়ার ক্ষেত্রে বেতনের ঊর্ধ্বসীমা ছিল 52,000 টাকা এবং তা 54,000 টাকা করা হয়েছে। 2026 সালে 31 মার্চের মধ্যে যারা অবসর নেবেন তাদের উৎসব ভাতা দেওয়া হবে, এবং তবে তাদের পেনশনের পরিমাণ হতে হবে 40,000 টাকা অথবা তার কম। এই সুবিধা পাবেন পারিবারিক পেনশন প্রাপক, রাজ্য সরকারি ও সরকার অধীনস্থ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষাকর্মীরা একই সুবিধা পাবেন। বছর উৎসব ভাতা হিসাবে তারা পাবেন 3,800 টাকা। গতবার তারা পেয়েছিলেন 3,500 টাকা। ওই সুবিধা পাবেন শিক্ষা প্রতিষ্ঠান কর্মীরাও। তবে সরকার অধীনস্থ সংস্থাগুলি কর্মীদের বেতন 10,000 কিংবা তার কম হলে সেক্ষেত্রে তার বোনাস পাবেন 3,500 টাকা। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য স্টেপ টু স্টেপ দেখিয়ে দিলাম। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।